স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো তোমরা বারবার জানতে চেয়েছো। দেখো, আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও, একদম স্বচ্ছ ধারণা পাবে এই বিষয়গুলো সম্পর্কে। দেখো, 1 নম্বর বিষয় হচ্ছে যে সেমিস্টার 1 যে তোমাদের সিলেবাস হচ্ছে সিসিএফ সিলেবাস। তোমাদের সিলেবাসটা তোমরা মনে রাখবে, সিসিএফ সিলেবাস, নতুন সিলেবাস। এই সেমিস্টার 1-এ কটি সাবজেক্ট নিজের কলেজে পরীক্ষা হবে। দেখো, সেমিস্টার 1-এর কটা সাবজেক্টে নিজের কলেজে পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের সেমিস্টার 1-এ কটা সাবজেক্ট জানো? তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো তোমাদেরও 7টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। অনার্স কোর্সের ক্ষেত্রে কি? অনার্স কোর্সের ক্ষেত্রে একটা সিসি পেপার, সিসি রিলেটেড পেপার হচ্ছে এসিসি পেপার, এবং তোমাদের একটা হচ্ছে মাইনর পেপার, তারপরে একটা হচ্ছে আইডিসি পেপার, একটা হচ্ছে এইসি ইংলিশ পেপার, আরেকটা হচ্ছে তোমাদের ইএনভিএস পেপার, আরেকটা হচ্ছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু। দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা পেপারের মধ্যে কটা পেপার কলেজে পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের 2টো সিসি পেপার আছে, সিসি 1 সিসি 2, 2টো সিসি পেপার। একটা তোমাদের আছে কি? একটা আছে এসইসি পেপার, একটা আছে আইডিসি পেপার, একটা আছে এইসি ইংলিশ, আরেকটা আছে কনস্টিটিউশনাল ভ্যালু, আরেকটা হচ্ছে ইএনভিএস। এই কটা পেপার, তোমাদেরও 7টা পেপার আছে। এবারে কটা পেপার পরীক্ষা দিতে হবে কলেজে ভালো করে দেখো। কলেজে, নিজের কলেজে পরীক্ষা হবে আইডিসি পেপার, নিজের কলেজে পরীক্ষা হবে, ভালো করে বিষয়বস্তুটা বোঝো। নিজের কলেজে পরীক্ষা হবে আইডিসি পেপার, ঠিক আছে। আর তারপরে এইসি পেপার একদম নিজের কলেজে পরীক্ষা হবে। এইসি পেপার মানে জানো, এইসি হচ্ছে কম্পালসারি ইংলিশ, যেটা 50 নম্বরের পরীক্ষা থাকছে 25টা, যেখানে 2 গুণ 25টা এমসিকিউ, অর্থাৎ এইসি পেপারটা কি হচ্ছে এমসিকিউ প্যাটার্নে ওএমআর সিটে পরীক্ষা। তারপরে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা কম্পালসারি, এর মধ্যে 2টো সাবজেক্ট পড়ে, একটা হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ। এই 2টো সাবজেক্টের পরীক্ষা, অর্থাৎ টোটাল 4টে সাবজেক্টের পরীক্ষা তোমাদের নিজস্ব কলেজে হচ্ছে। আইডিসি পেপার, এইসি পেপার, ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু, এই 4টে পেপারের পরীক্ষা তোমাদের নিজস্ব কলেজে হবে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় এটা গেল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় কি আছে? দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে সেমিস্টার 1-এ কটি সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। সেমিস্টার 1-এ কটি সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে। এখানে 4টে সাবজেক্ট হয়ে গেল নিজের কলেজে পরীক্ষা। কটা সাবজেক্ট বাকি থাকে তোমাদের? 3টে সাবজেক্ট বাকি থাকে। অনার্সের ক্ষেত্রে 3টে সাবজেক্ট হচ্ছে, একটা সিসি সাবজেক্ট, একটা এসিসি সাবজেক্ট, আর একটা হচ্ছে মাইনর 1। এই যে 3টে সাবজেক্ট বাকি ছিল, সেই 3টে সাবজেক্ট পরীক্ষা তোমাদের অন্য কলেজে অর্থাৎ পার্শ্ববর্তী কোনো কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। তোমরা যেমন এইচএস পরীক্ষা দিয়ে এসেছো, মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো অন্য স্কুলে, ঠিক একইভাবে তোমাদের কলেজের ক্ষেত্রে এই যে 3টে সাবজেক্ট আছে, এই 3টে সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে অনার্সের ক্ষেত্রে। এবং তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের ক্ষেত্রে 2টো সিসি পেপার, একটা এসইসি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে। এখানে বলে রাখি যে টিউটোরিয়াল যেসব পরীক্ষা হয়, টিউটোরিয়াল পরীক্ষা, সমস্ত সাবজেক্টের টিউটোরিয়াল পরীক্ষা নিজস্ব কলেজে হয়ে থাকে। সমস্ত সাবজেক্টের টিউটোরিয়াল পরীক্ষা নিজস্ব কলেজে হয়ে থাকে। তাহলে বুঝে গেলে কোন সাবজেক্টগুলোর পরীক্ষা অন্য কলেজে, কোন সাবজেক্টগুলোর পরীক্ষা নিজস্ব কলেজে, সেটাও তোমাদের বলে দিলাম। তারপরে 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে, দেখো 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন সাবজেক্টগুলি কলেজ প্রশ্ন করবে এবং খাতা দেখবে। কি বলা হয়েছে? কোন সাবজেক্টগুলি কলেজ প্রশ্ন করবে এবং খাতা দেখবে। দেখো আবার দেখো, এই আইডিসি পেপার, এইসি পেপার আর কমন ভ্যালু অ্যাডেড কোর্স পেপার, এই 3টে পেপার কি হচ্ছে? এই 4টে সাবজেক্টের পরীক্ষা কলেজে হচ্ছে। তার মধ্যে তোমাদের বলা হয়েছে যে এই যে পেপারটা, আইডিসির যে দায়িত্ব সম্পূর্ণ কলেজকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আইডিসি পেপারের পরীক্ষাও হবে কলেজে, কোয়েশ্চেন সেট করবে কলেজের স্যারেরা এবং খাতাও দেখবে কলেজ, অর্থাৎ এই আইডিসি পেপারের দায়িত্ব সম্পূর্ণ কলেজের হাতে। এবারে হচ্ছে
এইসি এবং হচ্ছে এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো পেপার আছে, এগুলো এখন বলা হয়েছে কি, এখন বলা হয়েছে যে ইউনিভার্সিটিও কোয়েশ্চেন তৈরি করতে পারে, তবে কলেজও কোয়েশ্চেন তৈরি করতে পারে, সেটা পরে নোটিশ দিয়ে জানানো হবে। কিন্তু ইউনিভার্সিটিও যদি এই দুটো পেপারের কোয়েশ্চেন পেপার সেট করে থাকে, সেক্ষেত্রে খাতা কিন্তু দেখবে নিজস্ব কলেজের টিচাররা, যে টিচার তোমাদের এই সাবজেক্টগুলো পড়াচ্ছেন সেই টিচার, নিজস্ব কলেজের টিচার এই খাতাটা আর কি কলেজের এই খাতাগুলো দেখবেন, ঠিক আছে, এবং তারাই নম্বর ইউনিভার্সিটিতে পাঠাবে। এটা গেল। এবারের শেষ বিষয় কি, সেমিস্টার ওয়ানের পরীক্ষা কবে হবে? সেমিস্টার ওয়ানের পরীক্ষা কবে হবে? একদম স্বচ্ছ ধারণা রেখে দাও যে তোমাদের এই যে সামনের মাস আর একদিন পরেই শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা তোমাদের পরীক্ষার মাস। তোমাদের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যেতে চলেছে আইডিসি পেপার, এইসি পেপার এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে যে দুটো সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পেপারের পরীক্ষা। তাহলে তোমাদের এই মেজর এবং মাইনর সাবজেক্ট বাদে তোমাদের আইডিসি পেপার এবং এইসি পেপার, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের পেপার তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে, যেমন নোটিশে লেখা আছে। অর্থাৎ তোমাদের মেজর মাইনর সাবজেক্টের পরীক্ষার আগে এই পেপারগুলো পরীক্ষা হবে। সুতরাং এই পেপারগুলো খুব ভালো করে পড়াশোনা করো। আরেকটা বিষয় এখানে বলবো যে এই যে মেজর মাইনর সাবজেক্টের যে পেপারগুলো আছে বা পাস কোর্সের যে কোর পেপারগুলো আছে, মেজর পেপার আছে, এসএসসি পেপার আছে, এর পরীক্ষা কখন হবে? এর পরীক্ষা তোমাদের মার্চ মাসের প্রথম দিকে হবে। কারণ এখন তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষা চলছে, এরপরে থার্ড সেমিস্টারের অ্যাডমিট দেবে 15 তারিখ থেকে, তারপরে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু। থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলেই তোমাদের পরীক্ষা হবে। আর আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করি যে এখনও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি। ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন তোমাদের জানিয়ে দেবো। এখন যে সেমিস্টার ওয়ানের যে নোটিশটা তোমরা অনেকে পাচ্ছ, অনেকে আমাকে শেয়ার করছো, সেটা সিবিসিএস সিস্টেমের সিলেবাসের যারা সাপ্লি পেয়েছে তাদের জন্য। তোমাদের সিলেবাসটা খেয়াল রাখবে। তোমাদের সিলেবাস কি? সিসিএফ সিলেবাস, তোমাদের নতুন সিলেবাস। তোমাদের এখনও ফর্ম ফিল আপ হয়নি, যখন ফর্ম ফিল আপ হবে তোমাদের কিন্তু সময় মতো জানিয়ে দেবো। তার জন্য কি করতে হবে, তোমরা অনেকেই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, তাহলে নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। চলো, আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল।